সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর একটি হয়েছে রাজধানীর লালবাগ থানায়, অন্য দুটি নারায়ণগঞ্জ ও রংপুরে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। ছাত্র আন্দোলনে নিহত আরও ২ জনের পরিবারও বিচার চেয়ে মামলা করেছেন। পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই পুলিশের রাবার বুলেটে নিহত হন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের এই শিক্ষার্থী। আবু সাইদ মারা গেলেও তার প্রেরণার বিচ্ছুরণ ঘটে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে। আন্দোলন আর দ্রোহকাব্যের রচয়িতা হয়ে ওঠেন একজন আবু সাইদ। বিশ্ববিবেককে নাড়িয়ে দেয়া সাইদ হত্যার ঘটনায় রংপুরের তাজহাট থানাকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া রংপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ আসামি ৪০ জন। মামলা হয়েছে ফল বিক্রেতা মিরাজের মৃত্যুর ঘটনায়ও। গত ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সময় মারা যান তিনি। ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন স্বজনরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও ২টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শনিবার মধ্যরাতে রাজধানীর লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর বাবা। মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৯১ জনকে আসামি করা হয়েছে। এদিকে ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে আবুল হাসান নামে এক তরুণ নিহতের ঘটনায় শেখ হাসিনা, সংসদ সদস্য শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিপ্রজিৎ চন্দ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।